হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে অনেক একটা সুন্দর টপিকস নিয়ে এসেছি, যে টপিকসটা হলো যে হাউ টু মেক এ কর্পোরেট বিজনেস কার্ড। কিভাবে আমরা একটি কর্পোরেট বিজনেস কার্ড তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি বেশি কথা বলবো না, শুধু কাজ দেখাবো। কেননা অনেকেই আছে শুধু পেছর পেছর করে, কিন্তু আমি অত পেছর পেছর করবো না, বাস আমি কাজ স্টার্ট করব। তাহলে আমরা বিজনেস কার্ড শুরু করতে গেলে কি করতে পারি? সবার ফার্স্টে যে আমরা কি করব, ফটোশপটা ওপেন করব। তাহলে আমি ফটোশপ ওপেন করে আমি ফটোশপ অ্যাডোবি ফটোশপ CS6 ইউজ করি। আচ্ছা, আমাদের ফটোশপ CS6টা ওপেন হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, যে আমরা ফটোশপের মাধ্যমে একটি কর্পোরেট বিজনেস কার্ড তৈরি করতে পারি। আচ্ছা, কিভাবে তৈরি করব? তাহলে অবশ্যই একটা বিজনেস কার্ড তৈরি করতে গেলে আগে আমাকে চিন্তা করতে হবে যে এটার তো একটা মাপ আছে, তাই না? তাহলে আমরা মাপটা কোথায় পাবো? আমরা তো জানি না মাপটা। তাহলে আমরা সবার ফার্স্টে যাব কোথায়? আমরা গুগল মামার কাছে যাই। গুগল মামার কাছে আমরা কি করব, আমরা নিউ ট্যাব খুলে আমরা কি করব, যে এখানে লিখবো যে বিজনেস কার্ড সাইজ। তাহলে আমি লিখি বিজনেস কার্ড সাইজ। দেখুন বন্ধুরা, গুগল আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে যে এটার মাপ কত কত হবে। তাহলে আমরা যদি লেখা না পড়ে সরাসরি চলে যাই, দেখুন ইমেজে, দেখুন আমরা ইমেজটা দেখতে পাবো যে এটা কত বাই কত ইমেজটা। দেখুন আমাদের এখানে গুগল সাজেস্ট করছে যে বিজনেস কার্ডের উইথ হবে হলো 3.5, এটা মনে রাখতে হবে। আর হাইটটা হবে 2 পয়েন্ট, এটা ইঞ্চিতে দিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা পেজ নিই। চলুন বন্ধুরা, আমরা ফটোশপে চলে যাই। আচ্ছা, আমরা ফটোশপে চলে এসেছি। এখন আমরা কি করব, ফাইলে যাব, এখানে যে নিউ নিব। নিউ যে আমরা কি করব, এখানে আমরা আমাদের মাপটা নিব। আমরা কি করব, যে 3.25 আর 1.75 আমরা রেজুলেশন কত রাখবো, 300। বাংলাদেশের জন্য রেজুলেশন 300, ভালো, অনেক ভালো বাংলাদেশ প্রিন্টিং এর জন্য। আর আমরা কি করব, কালার মোডটা অবশ্যই CMYK তে রাখবো, RGB তে না, CMYK। আর CMYK কেন রাখবো? কারণ আমরা যেগুলো আমরা আগে বলছিলাম যে প্রিন্টিং এর ক্ষেত্রে CMYK রাখতে হয়। আচ্ছা, আমরা এখানে ইঞ্চিতে রাখছি, আর বিটটা 16 রাখি, এতে প্রিন্টিং এ ভালো সুবিধা হবে। তাহলে আমরা কি, আমাদের পেজ সেটআপটা হয়ে গেল। এখন আমরা ওকে চাপি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দরভাবে বিজনেস কার্ডের একটি পেজ চলে এসেছে। আচ্ছা, আমরা এখন কি করব, যে আমরা Ctrl+R চাপলে দেখুন বন্ধুরা, এই যে রোলারটা আছে এটা শো করে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা সেফটি লাইন আমরা এখানে দিয়ে দেব, দিয়ে আমরা পেজটাকে চারিদিকে ঘিরে দিই। আচ্ছা, আমরা কি করলাম, সেফটি লাইন দিয়ে আমরা চারিপাশে পেজটাকে ঘিরে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো যে একটি ডিজাইন এরিয়া তৈরি করতে হবে এবং আমাদের ব্লিড তৈরি করতে হবে। তাহলে আমরা ডিজাইন এরিয়া কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখি। আমরা কোথায় যাব, ইমেজে যাব। ইমেজে যে কি ক্যানভাস সাইজে ক্লিক করি। আমরা এখানে রিলেটিভে অবশ্যই যেন ক্লিক করা থাকে, এখানে আমরা রিলেটিভে ক্লিক করে দিই। আর এখানে পিকচার আছে, এখানে ইঞ্চিতে দিই। তাহলে আমাদের যে রিয়েল মাপটা নিয়েছি আমরা প্রথমে, সেটা শো করবে 3.25 আর 1.75। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা 0.25 করে বাড়াবো। আচ্ছা, কেন বাড়াচ্ছি এটা আমি বলবো এখনই। দেখুন, আপনার 0.25 করে যে বাড়ায় যে ওকে করি, তাহলে দেখুন আমাদের চারিপাশে 0.25 করে একটি জায়গা হয়ে গেছে। আর এই জায়গাকে বলা হয় যে বিজনেস কার্ড ডিজাইন এরিয়া। আচ্ছা, আমরা এরিয়াটাকেও আমরা সেফটি লাইন দিয়ে ঘিরে দিই। আচ্ছা, আমরা ঘিরে দিলাম। এখন আমরা যেটা বানাবো সেটা হলো ব্লিড।
আচ্ছা, ব্লিড জিনিসটা কি আমি আমার আরেকটা টিউটোরিয়ালে আমি খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, ওটা আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর এখন আপাতত বলি যে ব্লিডটা হলো কি, আমরা এই যে ডিজাইন এরিয়া পর্যন্ত নিয়েছি এটুকু আমাদের মূলত প্রিন্ট হয়, আর ব্লিডটা আমাদের বাকি থাকে, বাড়তি থাকে, সেটা আমরা কি করি, আমরা প্রিন্টিং এর জন্য এটা বাড়তি রাখি যেন আমাদের ডিজাইন যেন নষ্ট না হয়, আর ব্লিডটা কি হলো কেটে ফেলে। আপাতত আমি ব্লিড সম্বন্ধে আমি এটুকুই বলছি, আর আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখুন। তাহলে আমরা কি করব, এখন ব্লিড তৈরি করব। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। ব্লিড কিভাবে তৈরি করে, আমরা একই প্রসেসে যাব, ইমেজে থেকে ক্যানভাস সাইজে যে আমরা কি করব, পিক্সেল আছে অবশ্যই এখানে ইঞ্চিতে দেব। তাহলে দেখুন বন্ধুরা আমরা বলে সঠিক মাপটা পেয়ে গেছি 3.5 আর 2। আমরা গুগলে দেখছিলাম যে 3.5 আর 2 আমাদের বলে এই মাপটা আমরা পেয়ে গেছি। এখন আমরা বাড়তি যেটা দেব সেটা আমরা প্রিন্টিং এ যে কেটে ফেলবো। তাহলে আমরা কি করব যে 0.25 করে আবার আমরা বাড়াই 0.25। হ্যাঁ, এটা আমাদের কি হলো যে আমরা এটা ব্লিড বানালাম। দেখুন বন্ধুরা আমরা এই যে এই অংশটুকু আমরা ব্লিড। আচ্ছা, এখন আমরা কি করব যে ব্লিড তৈরি করতে হয় কিভাবে আমরা দেখি। এটা তো আমরা বাস এটা ফরম্যাট অনুযায়ী করলাম, এখন আমরা দেখব যে ব্লিড কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি করি, আর বিজনেস কার্ডটা মূলত এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে মূলত তৈরি করব আমরা। কেননা আমরা থিম ফরেস্টে যদি যাই, থিম ফরেস্টে শুধুমাত্র আমরা কি ইউজ করতে দেয়, আমাদের শুধুমাত্র শেপ ডিজাইন অ্যাপ্রুভ করে, তাছাড়া ইমেজ কোন যাই বলেন যাই দেন আপনাকে হার্ড ডিরেক্ট ভাবে ডিলিট করে দিবে। তাই আমাকে অবশ্যই রেক্টেঙ্গেল টুলে আমাদের সমস্ত কাজ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা কি করি, আমরা প্রথমে একটা ফুল ডিজাইনটাকে একটা শেপ টানি। এখন আমি কি করি, আমার ফাঁকা জায়গাগুলো আমরা এটা দিই। দেখুন আমি ফাঁকা জায়গাগুলো এঁটে দিলাম। এখন আমরা কি করব যে ব্লিড তৈরি করব। ব্লিডকে আমরা কতটুক জানি যে আমরা এই পাশের টুক বাইরে যে বাড়তি অংশটুক এটা হলো ব্লিড। তাহলে আমাদের কি করা দরকার, যে আমাদের মাঝখানের অংশটুক কেটে ফেলা দরকার। তাহলে আমরা কিভাবে কাটবো দেখি। তাহলে আমাদের কাটতে গেলে অবশ্যই আমাদের লেয়ার সিলেক্ট করতে হবে এবং এইখানে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। এখন আমরা এই যে উপরে যাই এই অপশনটাতে ক্লিক করি। এখন ক্লিক করার পরে আমরা কি করব, যে ব্লিড হলো এইটুকু, তাহলে আমরা এইখান থেকে এটা দাগ টানবো। তাহলে দেখুন সুন্দরভাবে আমাদের কেটে গেছে। আচ্ছা, যদি কেটে গেল। আচ্ছা, ব্লিড মূলত দুই ধরনের হয়ে থাকে। আমরা কি করব, একটি গ্রুপ খুলবো, গ্রুপের নাম দেবো ব্লিড। আমরা এখানে ব্লিড দুই ধরনের হয়, এক হলো স্কোয়ার আর এক হলো রাউন্ড। তাহলে আমরা স্কোয়ার আর রাউন্ড করে এখানে লিখে দিই। আচ্ছা, তাহলে আমি কি করব, আরেকটা তৈরি করব। তাহলে আমাদের সেম ওয়েতে আমাদের ফার্স্ট আবার কি করতে হবে, যে এইভাবে এটা ফুল ডিজাইনটাই কভার করে দাগ টানি। আমি আমার ডিজাইনের জন্য বাড়তি অংশ না হয় সেজন্য আমি আবার সব ডিজাইনগুলোতে একটু এঁটে দিই। আচ্ছা, আমরা কি করব, রাউন্ডের জন্য বানাবো। যে আমি এখানে রাউন্ড নিয়ে তাহলে এটা সিলেক্ট আছে, আমরা কি করব, এখানে যাব, এখানে ক্লিক করব। আর অবশ্যই আমাদের এটা দেখতে হবে যে রাউন্ডটা যেন 30% হয়। এটা অনেক ভালো একটা 30% ইন্টারন্যাশনাল যেটা মাপ। তাহলে আমরা কি করি, এটা এইভাবে রাউন্ড করে কেটে ফেলি। এখানে অনেক সুন্দরভাবে রাউন্ড ভাবে কেটে গেছে। তাহলে আমরা কি হলো, আমাদের দুইটা ব্লিড তৈরি করা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ব্লিড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ডি কার্ড বানাতে হবে। বিজনেস কার্ডে ব্লিড আর ডি কার্ডটা অবশ্যই থাকতে হবে, নাহলে আপনারা যদি গ্রাফিক্সের বাইরে বিজনেস কার্ড অ্যাপ্রুভ করতে চান, এই দুইটা যদি ফাইল না থাকে আপনাদের কখনোই অ্যাপ্রুভ হবে না। তাই অবশ্যই এই দুইটা ফাইলকে কেউ মিস করবেন না। তাহলে আমরা কি করি, ডি কার্ড
ডিকার্ড নামে একটা ফোল্ডার বানাই। এইখানে আমরা কি করব, ডিকার্ড তৈরি করব। ডিকার্ডটা কি আমি আগে ভিডিওতে অনেক সুন্দরভাবে বলে দিয়েছি যে ব্লিড আর ডিকার্ডটা আপনারা অবশ্যই আমার ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের ব্লিড আর ডিকার্ড সম্বন্ধে ফুল ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এখন বাস ডিকার্ডটা তৈরি করি, কেননা ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিকার্ডের ব্যাকগ্রাউন্ড আমরা কি করব, স্টক দেব। আচ্ছা, আমরা 1 পিক্সেল রাখবো। আচ্ছা, এখন আমরা কি করব, ডিকার্ড তৈরি করব। ডিকার্ডটা রাউন্ড হয়, স্কোয়ার হয় না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে একটা হলুদ দাগ আবরণের একটা দাগ তৈরি করলাম, এটার নামই হলো ডিকার্ড, এটার নামই হলো ডিকার্ড। তাহলে বন্ধুরা আমরা আমাদের কি হলো যে প্লিট তৈরি করা হলো, দেখুন প্লিট, রাউন্ড প্লিট আর স্কোয়ার প্লিট, দুইটা প্লিট তৈরি করা হলো এবং আমাদের কি ডিকার্ডটাও তৈরি করা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের দরকার হলো একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমরা এটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। আর একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিই, কন্ট্রোল। আচ্ছা, এখানে কালারটা দেওয়া নাই, আমরা কালারটা দিয়ে দিলাম। আমরা একটু ডিজাইনটা ফাঁকা স্পেস গুলো এটে দিই। আচ্ছা, দেখুন বন্ধুরা আমাদের কি ব্যাকগ্রাউন্ডটাও নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা ফোল্ডার করি, ফোল্ডারের নাম দিই হলো পিজি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা কি করি, এটার নাম পিজি রাখি, ব্যাকগ্রাউন্ডটা এখানে ঢোকা দিই, এটা নিচে রাখি। আচ্ছা, তাহলে আমাদের কি কি তৈরি করা হলো, যে ব্লিড, ডিকার্ড আর হলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা এটা সাজায় রাখি, সবসময় ব্লিড আর ডিকার্ডটা উপরে রাখবো। তাহলে আমরা আপাতত ব্লিড আর ডিকার্ডটা অফ রাখি, ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনের কাজের ক্ষেত্রে আমরা একটু অফ রাখি। আচ্ছা, এখন আমরা ফরম্যাট অনুযায়ী আমরা সবকিছু তৈরি করে ফেলেছি। এখন বাস আমাদের কি করা দরকার, আমাদের দরকার হলো ডিজাইন করা। এখন আমরা ডিজাইন আইডিয়া কিভাবে পাবো, তাই না, এটা তো দরকার। অনেক ডিজাইন আছে, আমি কিভাবে ডিজাইন করব, এটা তো একটা আইডিয়া নিয়ে আসা অনেক দরকার। আমরা কি করব, সরাসরি গুগলের কাছে চলে যাব। এখানে গুগলের কাছে যদি যাই তাহলে আমরা একটা সাজেস্ট পাবো অবশ্যই। তাহলে আমরা গুগলের কাছে যাই, গুগলের কাছে যদি লিখি যে বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি সার্চ দিই, তাহলে আমাদের অনেক বিজনেস কার্ড, দেখুন এখানে দেখা যাচ্ছে অনেক বিজনেস কার্ড দেখতে পাবেন। তা আপনারা মূলত প্রথমত আপনারা এখান থেকে কাজের ক্ষেত্রে, কাজ শেখার ক্ষেত্রে আপনারা এখান থেকে কি করতে পারেন, যে একটি ছবি বাছাই করলেন এবং ওটা দেখে হুবহু করার চেষ্টা করুন। আস্তে আস্তে আপনারা যখন কাজ শিখে যাবেন তখন আপনারা এমনি দেখবেন, এমনি ইউনিক ডিজাইন করতে পারবেন। এই জন্য আমি সাজেস্ট করব যে প্রথমত আপনি এখান থেকে 10টা পিকচার নেন এবং সেম কাজ করার চেষ্টা করুন, যে আপনি কেমন ডিজাইন পারেন এদের মতন হাই কোয়ালিটি। দেখুন ডিজাইনটা দেখে বলে অনেক সুন্দর লাগছে, তা আমরা চাই যে এরকম একটা ডিজাইন করতে পারি নাকি, দেখি। তাহলে দেখি বন্ধুরা আমরা এরকম একটা ডিজাইন করতে পারি নাকি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আচ্ছা, কি আছে ডিজাইনটা, ওকে ওকে। আচ্ছা, আমরা আপাতত ব্লিড আর ডিকার্ডটা অফ রাখি। আর আমরা কি করব, এখন এটা আমরা এটা বাদ দিই। দেখুন আমি কিভাবে ডিজাইন করি। আমরা কি করলাম, আমরা একটা রেক্টেঙ্গেল টানলাম,
এটা অবশ্যই সমান হচ্ছে নাকি আমরা দেখে নেব। আচ্ছা, আমরা একটা রেক্টেঙ্গেল টানলাম। আচ্ছা, আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডারটার নাম দিই হলো ডিজাইন। আমরা যত ডিজাইন করব এই ফোল্ডারের মধ্যে রাখলাম, তাহলে আমাদের কি হবে, কাজের সুবিধা তো হবে, ভালো হবে। আচ্ছা, কিভাবে কি করব, আমরা এখন ডিজাইন করব না, ওইখানে দেখিয়ে আর কাজ করি যে এখানে আছে সাদা, দেখুন একটু সাদা একটা রেক্টেঙ্গেল আছে। আচ্ছা নিয়ে নি। আচ্ছা, আমরা একটা সাদা রেক্টেঙ্গেল নিয়ে নিই, কালারটা চেঞ্জ করে দিই সাদা। আচ্ছা, আমরা একটা সাদা রেক্টেঙ্গেল নিলাম, একটু বড় করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, যে এখানে দেখেন মনে হচ্ছে 3D ভাব, কিন্তু এটা 3D ভাব না, বাস এটা রঙের খেলা। আচ্ছা চলুন তাহলে দেখা যাক যে রঙের খেলাটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমরা আবার চলে যাই ফটোশপে, তাহলে এখন দেখি আমরা কিভাবে করতে পারি। আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিই, কালার দিই, আমরা অল্টার চেপে এটা ডুপ্লিকেট করে নিলাম। আমরা এইখানে দেখুন কিভাবে করি, আমরা কন্ট্রোল টি চাপি, শিপ আর কন্ট্রোল চেপে যদি মাউসটা এইভাবে ড্রাগ করে নিচে নামাই, তাহলে এইভাবে হবে, দেখুন। একটু বড় করে দিই। প্রিন্টিং এর জিনিস অনেক নিখুঁত ভাবে কাজ করতে হয়, তা আমরা অবশ্যই একটু দেখে নেব ভালোভাবে। তাহলে আমরা এটাও ওইভাবে করে ফেলি। আমরা উপর থেকে কালারটা আবার সিলেক্ট করে দেই, এটা বাস ডিপ কালার আর এটা একটু লাইট কালার। দেখুন আমরা কালারের একটু এদিক ওদিক করাতে দেখুন আমাদের ডিজাইনটা লুকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝছেন তো কিভাবে ডিজাইন করে। দেখুন আমাদের ওই স্টাইল একটু ফরম্যাট অনুযায়ী হয়ে গেছে, তাই না? তাহলে দেখি আমরা বাদ বাকি ডিজাইনটা করে ফেলি। আমাদের একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে ফেলবো, কন্ট্রোল টি। আমাকে সবাই একটু ক্ষমা চোখে দেখবেন কোনো ভুল ত্রুটি হলে।
করে টেনে আনলে ডুপ্লিকেট হয়ে যায়। আমরা যদি না জানি তাহলে আমরা এখন এটা জেনে নিলাম। আচ্ছা, আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এটা আমরা এইগুলোতেও কালার দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমাদের বলে ফরম্যাট অনুযায়ী আমাদের ডিজাইন করাটা হয়ে গেছে মোটামুটি। এখন আমরা কি করব, আইকন নিয়ে আসবো। আইকনটা কোথা থেকে পাবো? আমরা কি করব, আমরা যাব হলো গুগলে। গুগলে যদি আমরা লিখি ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন আমরা যদি লিখি তাহলে এখানে আমরা অনেক আইকন পাবো। গুগল আমাদের ফ্রি সার্ভিস দিয়েছে আমাদের ইউজ করার জন্য। তাহলে আমরা এখানে লিখি ফোন, ফোন, তাহলে আমরা এখান থেকে ফোনের আইকন গুলো পেয়ে যাব। আমরা কি করব, এভাবে পেজ আসবে, আমরা পিএইচডি ফ্রি ডাউনলোড দিয়ে দেব। এটা কোথায় আছে? ডাউনলোডের ভিতরে। আচ্ছা, তাহলে আমরা এটা ওপেন করি। ওপেন, ডাউনলোড। এই যে এটা আমরা কি করব, এটা ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো। এখন আমরা সুন্দরভাবে একটা আইকন দিয়ে দিতে পারি। আমরা এটার কালার চেঞ্জ করতে পারি এইভাবে। আচ্ছা, আমাদের ডিজাইন ওয়ার্ক তো হয়ে গেছে, এটা হলো আমাদের আইকন। তাহলে আমরা কি করব, আমরা নতুন একটা ফোল্ডার নিব। ফোল্ডারের নাম দিব হলো আইকন। আমরা যা কাজ করব সব একটা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা করে ফেলবো। তাহলে আমরা এটা কি করি, ডিজাইনের বাইরে নিয়ে যাই। ডিজাইনটা এইভাবে থাক। তাহলে আমাদের ফোন আইকন পেয়ে গেলাম। এখন আমাদের কি কি দরকার? আমাদের দরকার হলো ফোন, ইমেল আর হলো অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমরা কি করি, এখান থেকে নিয়ে নিই ইমেল। ইমেল যদি লিখে সার্চ দিই তাহলে ইমেলের আইকন গুলো চলে আসবে। দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে আইকন আছে, আমরা এখান থেকে নিয়ে ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা ইমেলের আইকনটা ওপেন করে আমরা এভাবে নিয়ে যাই। আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারি। আইকনটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা আইকনের মধ্যে রেখে দিই। আচ্ছা, এখন আমাদের দরকার অ্যাড্রেসের আইকন। তাহলে আমরা সেম ভাবে আবার নিয়ে আসি অ্যাড্রেস লোকেশন। আচ্ছা, আমরা এভাবে
করে আইকনগুলো নিয়ে নিতে পারি। অনেক সুন্দর সুন্দর আইকন পাওয়া যায় এখানে, আপনারা তো দেখছেনই, তাই না? তাহলে আমরা আবার অ্যাড্রেসে নিয়ে আসি, লোকেশন। ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে বড় হলে কিছু করার নেই, এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনাদের জানতে হবে, তাই প্লিজ কাইন্ডলি একটু আপনারা ধৈর্য ধারণ করে আপনারা দেখুন, আর একবার দেখলে আমি মনে করি আপনারা শিখে যাবেন। তাহলে এখন আমরা যেটা করব, আমাদের আইকনগুলো নেওয়া হয়ে গেছে, এখন বাস আমরা নাম ঠিকানা লিখবো, লোগো বসাবো। আচ্ছা আমরা কি করি, লোগো নিয়ে আসি। লোগোর জন্য আমরা এটা কি করি, ফোল্ডার বানাই, হ্যালো লোগো। আচ্ছা আমি লোগো নিয়ে আসি, ফাইল ওপেন, গ্রাফিক ডিজাইন, নিউ সাইট জমিদার লোগো। আচ্ছা আমি আমার ব্র্যান্ডের লোগোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। লোগোটা অনেক বড়, তাই আমি একটু ছোট করে নিই। দেখুন বন্ধুরা, লোগোটাই আমি এখানে সুন্দরভাবে বসায় দিয়েছি। এখন আমি কি করব, আমার কোম্পানির নাম সেটা আমি এখানে লিখে দিই। এইখানে আমি কি করব, একটা ফোল্ডার নেই অবশ্যই, এখানে লিখে এলো কোম্পানির নাম, নেম এন্ড স্লোগান, কোম্পানি নেম এন্ড স্লোগান। আচ্ছা এটা আমরা বাইরে রাখবো। আমরা হাইটটা ছোট করে ফেলে কোম্পানির নামটা দিয়ে দিই, সাইট জমিদার। আচ্ছা একটা কথা, যে আপনাদের টেক্সট অ্যালাইন এটা অনেক চিন্তা করে দিবেন, কেননা গ্রাফিক্স রিভারে বিজনেস কার্ড অ্যাপ্রুভের জন্য টেক্সট অ্যালাইনটা খুব দেখে, ওরা খুবই দেখে। আপনারা যদি একটু নড়চড় করেন তাহলে আপনাদের বিজনেস কার্ডটা ক্যান্সেল করে দেবে, অ্যাপ্রুভ করবে না, তাই অনেক ভেবে চিন্তে করবেন। আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম সাইট ডিজাইন, সাইট জমিদার। আচ্ছা আচ্ছা আমি নিচে স্লোগানটা লিখি, ফন্ট আপনারা যেহেতু ফন্ট আছে অনেকেই, আপনারা সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করবেন, এতে অনেক ভালো হবে। তা আমি ল্যাটো, নেকজা, বোল্ড এইগুলোই বেশি ইউজ করি, আমার কাছে ভালো লাগে, তাই আমি কি করি, এটা স্লোগান বানাই। আচ্ছা আমি ফন্টটা ছোট করে ফেলে, আর লাইট করে দিই একটু। আচ্ছা ফন্টের কালারটা আমার কাছে সুন্দর লাগছে না, আমি চেঞ্জ করে দিই।
আছে। আপনি চাইলে দুটাই ব্ল্যাক কালার করতে পারেন বা একটু গ্রে টাইপের। আচ্ছা, আমি কি করলাম যে আমার কোম্পানির নেম আর লোগোটা বানিয়ে ফেললাম। এখন লোগোটা এইভাবে রাখলে তো হবে না, তাই না? এখন আমি যদি বিজনেস কার্ড বানাই গ্রাফিক্স ডিজাইনারে অ্যাপ্রুভের জন্য, তাহলে আমাদের কি করতে, আমরা কি করব, ডিজাইনটা সেল করব, তাহলে আমাদের কি করতে হবে যে লোগোটা এইভাবে যদি দিই তাহলে আমাদের অ্যাপ্রুভ হবে না। আমরা কি করব, এটাকে স্মার্ট অবজেক্ট বানাই ফেলবো। কিভাবে বানাতে পারি, ফার্স্ট রাইট বাটন ক্লিক, স্মার্ট অবজেক্ট, কোন টু স্মার্ট অবজেক্ট, তাহলে ক্লিক করলে আমরা ইচ্ছা মতন লোগোটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের লোগো বানানো হয়ে গেছে। এখন বাস আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিই। এখন আমরা একটা ফোল্ডার বানাই, সেটা হলো নেম and টাইটেল। আচ্ছা, আমার নাম আর আমার টাইটেলটা এখানে দিয়ে দিব। আমি আমার নামটা দিয়ে দিই। আচ্ছা, আমি আমার নামটা এখানে দিলাম, একটু বড় করতে হবে। নামটা বোল্ড দিলে মনে হয় সুন্দর লাগবে, আর কালারটা হোয়াইট রাখলে মনে আরো ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দরকার হলো একটা টাইটেল। আচ্ছা, টাইটেলটা লিখি আমরা সাপোজ একটা দিয়ে দিলাম যে সিইও। এটা আমরা লাইট করে দিই, ফন্টটা ছোট করে দিই। আচ্ছা, একটু সরাই। আমাদের মাথায় রাখতে হবে অ্যালাইনের কথা। অ্যালাইন এখানে কি আছে, মিডল আছে, আমরা কি করব, লেফটে করে দেব, কেননা আমাদের ডিজাইন যখন করবো তখন লিখলে এর পাশে সরবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের কি দরকার, ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার আমরা লিখে ফেলি 000। আমরা একটা ফোন নাম্বার দিলাম। এভাবে আমরা ফোন নাম্বার দিতে পারি। আমরা দুইবার করে দেব, যেন ভাইয়ার হয়তো দুইটা ফোন নাম্বার থাকতেও পারে, এই জন্য আমরা একটু জায়গা দিয়ে দিলাম। আচ্ছা, একটা আমরা কি করব, ফোন নামে একটা ফোল্ডার করব, ফোন। ফোন নাম্বারগুলো দিয়ে দিই। আচ্ছা, এইটা আমরা বের করে নিয়ে যাই, একটা ফোল্ডার করি ইনফরমেশন নামে। ইনফরমেশন
বন্ধুরা আমাকে ক্ষমা চোখে দেখবেন, আমি আবারও বলছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি করব, যে আমি ফোন নিলাম, এখন আমি আলাদা আলাদা সরি। আচ্ছা, আমরা কি করি, এটা বাস কপি করে নিয়ে যাই। আমি নামগুলো চেঞ্জ করে দিই, অ্যাড্রেস। আচ্ছা, আমরা বাস কি করি, gmail.com এইভাবে আমরা কি করলাম, ইমেলটা লিখে ফেললাম। অ্যাড্রেস আমরা সেম ভাবে লিখতে পারি। ঢাকা বাংলাদেশ, আমরা এইভাবে অ্যাড্রেসটাও লিখতে পারি। আমরা দেখি অ্যালাইন ঠিক আছে নাকি, অ্যালাইন ঠিক আছে। তাহলে দেখুন বন্ধুরা, আমার বলে মোটামুটি ডিজাইন করাটা শেষের দিকে। আচ্ছা, তাহলে আমরা এখন সেভ করি। আমরা একটু দেখি যে ব্লিড দিলে কেমন লাগে। দেখুন, ব্লিড দিলে আমাদের ডিজাইনটা এইভাবে প্রিন্ট হবে। তাহলে আমরা এটা সেভ করি, ফাইলে যাই, সেভ অ্যাজ। আমরা ডেস্কটপের উপরে বিজনেস কার্ড নামে একটা ফাইল বানাই। বিজনেস কার্ড নামে সেভ করি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা ফুল ডিজাইনটা কেটে দিই। আমরা একটু দেখি বিজনেস কার্ড, এইখানে আমরা কি করব, একটা কপি করব, দেন পেস্ট করব। আমরা এটা ফ্রন্ট পার্ট রাখি, এটা ব্যাক পার্ট রাখি। আমরা কি করলাম, এটা ফ্রন্ট পার্ট রাখি, বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট রাখি। তাহলে আমরা এইভাবে ফ্রন্ট আর ব্যাকটা কপি করে নিই। আমরা এখন কি করব, যদি আমরা ওপেন করি তাহলে হবে কি, আমাদের দুইটা ফাইল দেখা যাচ্ছে। এখানে আমরা ওপেন করি, দুইটা তো সেম, তাই না? আমাদের ফ্রন্ট পার্টে কি করতে হবে, আমাদের ফ্রন্ট পার্টে শুধুমাত্র লোগো রাখতে হয়, আমরা জানি। তাহলে আমরা কি করব, আমরা বাকি ডিজাইনগুলো, লোগোটা বাদ দিয়ে আইকন সমস্ত কিছু অফ করে দিই। ইনফরমেশন অফ, নেম এন্ড এটা অফ, ডিজাইনটা অফ। এখন আমরা কি করব, আমাদের লোগো আর এটা টেনে নিয়ে আসি, মাঝখানে বসাই, একটু বড় করে দিই। আমাদের নামটা একটু কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ করে দিই।
আমরা চাইলে এখানে পাত ইউজ করতে পারি। দেখি একটু কেমন লাগে দেখতে। দেখুন বন্ধুরা, ডিজাইন এগুলো চেঞ্জ হয়ে গেছে। দেড়শো অনেক ভালো, একটু কমাই দিই। আমরা চাইলে অন্যটাও ইউজ করতে পারি। এখানে অনেক আছে, আমরা এটা ইউজ করতে পারি, এটা অনেক সুন্দর। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এইভাবে জিনিসটা সেভ করে ফেলে। আচ্ছা, আমাদের দরকার এখন আমরা কি কি পেয়ে গেলাম। ব্লিডটা এটা অফ করে রাখি। আমরা এখন মক আপ করার জন্য কি করব, আমরা ডিজাইনটা কেটে নিই। আমরা ক্রপ টুলে যাব। আমরা কি করব, ব্লিডটা বাদ দিয়ে ডিজাইন এরিয়া যেটা স্পেসটুক ওই পর্যন্ত আমরা ডিজাইনটা কেটে নেব। দেন ইন্টার চাপব। ফাইল, সেভ অ্যাজ, জেপিজি। আচ্ছা, এখন আমাদের এটা কন্ট্রোল অল্টার জেড চাপলে আমাদের আবার ব্যাক পাবো, যে ডিজাইনগুলো আমরা আবার এভাবে সেভ করে রাখি। আচ্ছা, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা চেষ্টা করি এভাবে একটু করার, তাহলে মনে হয় আরো সুন্দর লাগবে। দেখি কেমন লাগে। আমরা এখানে যাই, ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে দেখি কেমন লাগে দেখতে। না, অনেক সুন্দর লাগতেছে। তাহলে আমরা এটা ইউজ করতে পারি। একটু বাড়াই দিই, 150 রাখি। আসলে 100 দিলে ভালো লাগতেছিল। অনেক ভালো লাগতেছিল। আচ্ছা, তাহলে আমরা কি করে এটাও এইভাবে সেভ করে ফেলে। আমরা ব্লিড আর ডিকাউটটা বাদ দিয়ে দিই এবং আমরা ক্রপ করে ডিজাইনটা কেটে নিই। সেভ অ্যাজ জেপিজি মোডে আমরা সেভ করব। আচ্ছা, আবার কন্ট্রোল অল্টার জেড চাপলে আমরা ব্যাকে চলে আসবো, যেন আমাদের ডিজাইনে কোনো সমস্যা না হয়। আবার আমরা সেভ করে ফেলি। আচ্ছা, আমাদের মোটামুটি ডিজাইন করা শেষ। আমরা এখন এটা কেটে দিই। আমরা এখন কি করব সেটা হলো বাস মক আপ করব। আমরা আমাদের মক আপটা ওপেন করি। আমরা আমাদের ডিজাইনটা ওপেন করি।
মকআপ করে ফেলি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এই মকআপটা অনেক চেনা, সবাই মনে হয় সবার কাছে মকআপটা আছে। আমরা কি করব, ছবিটা এখানে পেস্ট করলাম এবং ক্লিপিং মার্কস করি এবং কন্ট্রোল এস চাপি। তাহলে দেখুন আমাদের ডিজাইনটা মোটামুটি। আচ্ছা, এখন আমরা এটা নেব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আমরা এটা ওপেন করি, কন্ট্রোল ভি। আচ্ছা, আমরা কি করব, ক্লিপিং মাউস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখুন বন্ধুরা আমাদের ডিজাইনটা সেম একটু হলেও ওইভাবে হয়েছে। এখন আমরা কি করব, ফাইলে সেভ, এটা জেপিজি মোডে সেভ করব। তাহলে বন্ধুরা আমরা খুব সুন্দর ও খুব সহজেই আমরা কি করলাম, আমরা খুব সুন্দর খুব সহজে আমরা একটা কর্পোরেট বিজনেস কার্ড তৈরি করে ফেললাম। তাহলে আমরা দেখি যে আমাদের বিজনেস কার্ডটা কেমন হয়েছে। আমার মনে হয় এখানে সেভ হয় নাই। আচ্ছা, আবার ফাইলে যে সেভ অ্যাজ জেপিজি বিজনেস কার্ড, এইখানে না আমাদের বিজনেস কার্ডটা এটা। আচ্ছা, দেখুন বন্ধুরা আমাদের বিজনেস কার্ডটা রেডি। তাই বন্ধু আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যদি এইভাবে গ্রাফিক্সের লোগো বলেন, বিজনেস কার্ড বলেন, ফেলার বলেন, ব্যানার বলেন, আমি সব ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি আপনাদেরকে এমন সুন্দর সুন্দর আরো টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই বন্ধুরা আমাকে সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমার ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানান। আর আমি পরবর্তী ভিডিওটা কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা আপনি আমার কমেন্টস করে জানান যে আপনাদের এই ডিজাইনটা দরকার, আপনাদের যে ডিজাইনটা দরকার সেটা আমি তৈরি করে আপনাদেরকে টিউটোরিয়াল করে বানানোর চেষ্টা করব। তাই বন্ধুরা আজ এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।